নমস্কার, আমি মন্দিরা রুদ্র ব্লগে তোমাদের আরও একটা ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে আমি চলে এসেছি লিলুয়া ভট্টনগরের মেলায়। এখানে হয় বাসন্তী পুজো এবং অন্নপূর্ণা পুজো একসঙ্গে। এবার সেই উপলক্ষে এখানে একটা বিশাল বড় মাঠে মেলা বসে। তো তোমরা দেখতেই পাচ্ছ এখানে অনেক অনেক রকমের কিছু রয়েছে। আর সবথেকে বড় কথা হলো মেলাটা ভীষণ বড়, আর বিশাল বড়, মানে ঘুরে ঘুরে শেষ হবে না এরকম। তো এবার চলো আমি যাচ্ছি ঠাকুর দেখতে। তো এখানে তো ঠাকুর দেখার লাইনও পড়েছে, ভেতরটা ভীষণ ভিড় ছিল। তো আমি মিষ্টি আর মিষ্টির বাবা মিলে এসেছি, এখানে একটা দরকারি কাজেই এসেছিলাম। তো তারপর এখানে মেলাটাও ঘোরা হলো আর কি। মেলা তো আমার ভীষণ প্রিয় একটা জায়গা, মানে আমি যেখানেই শুনি যে মেলা হচ্ছে তো আমি তো ভাবি কিনি না কিনি সেটা পরের কথা, কিন্তু আমি যাবই। তো মিষ্টির বাবা কোলে নিয়ে নিয়েছে, বললো এত ভিড় ওকে নামাবো না, ও কোলেতেই থাকুক। তো এই দেখো প্যান্ডেলটা এত সুন্দর হয়েছে, মানে বলার নয়। আর মায়ের মুখটা এবার দেখো, মায়ের মুখটা তোমাদের সাথে দর্শন করাই। এই যে বাসন্তী পুজোর যেরকম দুর্গা পুজো হয় সেরকমই মায়ের আর এক রূপ। তো এদিকে রয়েছে কার্তিক, সরস্বতী, মা দুর্গা, আর এদিকে লক্ষ্মী গণেশ, আর এখানে হলো অন্নপূর্ণা, মা অন্নপূর্ণা। তো এই যে হলো আমার আজকের লুকটা ছিল। ও এই জামাটা বলাই হয়নি, এই জামাটা মিষ্টির বাবা মানে আমার জন্মদিনের একদিন এটা আমাকে সারপ্রাইজ গিফট হিসেবে দিয়েছিল। তো মেলা থেকে সেটা পরে গেলাম এই ফার্স্ট টাইম। তো ঠাকুর দেখার ওখান থেকে বেরিয়ে, প্যান্ডেল থেকে বেরিয়ে আমরা চলে গেলাম সামনে একটা পিৎজার দোকানে। তো মিষ্টির বাবা বলছে আমার ভীষণ খিদে পেয়েছে, সারাদিন কিছু খাইনি। ওর বাবা যেহেতু অফিস থেকেই একদম ডিরেক্ট এসেছিলো, তো সেই কারণে তো আমরা পিৎজার দোকানে দাঁড়ালাম। তো আমরা একটা চিকেন পিৎজা অর্ডার করলাম। তো চিকেন পিৎজা মোটামুটি এখানে বেশ ভালোই দেখলাম, রিজনেবল প্রাইসের মধ্যে রয়েছে। তো পিৎজাটা দেখো কীরকমভাবে রেডি করছে, আমার বেশ ভালোই লাগলো। একদম হোমমেড পিৎজা যেরকম নর্মালি আমরা করি, তো সেরকম টাইপেরই রয়েছে। প্রথমে পিৎজার মধ্যে পিৎজা বেস ছিল, পিৎজা বেসের মধ্যে পাস্তা পিৎজা যে সস হয় সেটা দিল, মেয়োনিজ দিল, এবার পেঁয়াজ দিল, তারপরে দেখো এখানে ক্যাপসিকাম দিচ্ছে, টমেটো দিচ্ছে, আর একদম ভর্তি ভর্তি চিকেনটা দিয়েছিল, যেটা তো আমার ভীষণ ভালো লাগছিলো। আর বাই দ্য ওয়ে পিৎজাটা ভীষণ টেস্টি ছিল। তোমরা যদি এই মেলাতে আসো, আমি তোমাদের জানিয়ে দেবো কতদিন পর্যন্ত এই মেলাটা রয়েছে, তোমরা অবশ্যই একবার ভিজিট করে যেও। তো ভর্তি ভর্তি চিকেনও দিয়েছিল আর এই চিজ দিয়েছিল। আমি তোমাদের একটা ছবি এখানে দিয়ে দিচ্ছি ভিডিওতে, তোমরা অবশ্য পজ করে দেখে নিও যে কীরকম কী প্রাইস ছিল পিৎজাগুলোর, ঠিক আছে। আর সত্যি রিজনেবল প্রাইসের মধ্যে হোমমেড পিৎজা দারুণ, আমার তো ভীষণ ভালো লেগেছে। তবে একটু পিৎজাটা আমার মনে হলো যে একটুখানি মানে মিষ্টি মিষ্টি টাইপের ছিল, হয়তো সসটার কারণে। তো যাই হোক, পিৎজাটা আমাদের রেডি হয়ে গেছে। তো এটা এবার হয়তো কিছুক্ষণ হতে হয়তো টাইম লাগবে। তো দাদাটাকে জিজ্ঞেস করলাম দাদা কতক্ষণ টাইম লাগবে, তো বললো যে 10 মিনিট মতো টাইম লাগবে। আমি বললাম ঠিক আছে, তুমি এটা বানাও, আমি সাইডগুলো একটু ঘুরে আসি। তো চলো পাশে তোমাদের একটু লিস্টটা দিয়ে দিচ্ছি, তোমরা একটু পজ করে দেখে নাও। এইটা হলো পিৎজার প্রাইস, আমার তো মনে হয় রিজনেবল প্রাইসই রয়েছে মোটামুটি। এবার যার যেরকম চায় সেরকম অনুযায়ী খেয়েও কিনতে পারো। এবার তো তারপরে আমরা গেলাম একটা পাশেই দোকানে, যতক্ষণ পিৎজাটা হচ্ছিলো। তো মিষ্টি ওই যে বেলুন দেখেছে, এবার বেলুন দেখে তো সেই তাকিয়ে আছে আর বলেই যাচ্ছে মাম্মা বেলুন, পাপা বেলুন। তো যাই হোক, বেলুন তো আমি কিনে কিছুতেই দিতে চাইলাম না, কারণ সঙ্গে সঙ্গে ফাটিয়ে ফেলবে। তো এই যে চাকা সিস্টেম, এই একটা লাঠি কিনেছে বাধ্য হয়ে, 2 থেকে 3 মিনিট বিশ্বাস করুন ও হাতে এটা নিয়ে হেঁটেছে পুরো মেলাতে, রাস্তাতে গাড়িতে আস্তে আস্তে আমাকে পুরো এটা বইতে হয়েছে। আর বাড়িতে এসে তো তার কোনো হদিশই নেই, যেখানে সেখানে যেমন জিনিস ছড়িয়ে ফেলে, তো সেরকম হয়েছে। তো এইসব করতে করতে আমাদের পিৎজা এসে গেছে। পিৎজাটা একদম ইয়ামি ইয়ামি, ভীষণ সুন্দর হয়েছে। ওপরে চিলি ফ্লেক্স অরিগানো দিয়ে সার্ভ করেছিল, তো ভীষণ ভালো লেগেছিলো খেতে। তো খাওয়া দাওয়ার পরে আমি আর মিষ্টির বাবা মিলে ওটাকে কমপ্লিট করলাম, মিষ্টি তো খায়নি। তো সাইডগুলো একটু মেলাটায় ঘুরলাম। তো তারপরে এখানে অনেক রকমের নাগরদোল্লা ছিল, পুরো ভর্তি ভর্তি, বাচ্চাদের অনেক রকমের নাগরদোল্লা ছিল, বড়োদেরই বোধহয় 3-4 রকমের ছিল। এই জাম্পিংয়ের সামনে আমি ভাবছি কবে যে মিষ্টি বড় হবে এই জাম্পিংগুলো করবে। তারপরে ওয়াটার বোটিং ছিল, বাচ্চাদের যেরকম হয় আর কি। আমার তো
মনেই হচ্ছিল যে আমি একটু উঠি কিন্তু কি করব বলুন, মিষ্টি আছে সেই জন্য নাগরদোলা উঠতে পারছি না। ওকে নিয়ে তো ওঠাটা সম্ভব নয়, কিন্তু ওই ভয়ও লাগে আবার যে নাগরদোলা হলো জোর, যখন স্পিডটা বাড়ে তখন ভীষণ ভয় লাগে। তো তারপরে কেনাকাটি করে আমরা বাড়ি চলে এলাম। তো বাড়ি চলে এসে দেখুন আমি একটা দুটো অয়েল ডিসপেন্সার কিনেছি, একটা আমার জন্য, একটা মায়ের জন্য, একটা ফেস রেজার কিনেছি, একটা আমার ঘরের জন্য চাকু কিনেছি, আর এই একটা মিষ্টির জন্য ছোট্ট আয়না চিরুনি কিনেছি, আর মিষ্টির জন্য একটা কাজল কিনেছি, যেটা মিষ্টির একদমই শেষ হয়ে গেছিলো, ওটা আমাকে কিনতেই হতো। আর সামনে মিষ্টির আর কিছুদিন পরেই বার্থডে আসছে, তো ওর আগের ক্রাউনটা ভেঙে ফেলেছিল, তাই একটা ক্রাউন নেওয়া হয়েছে। আর আমি একটা যেটা আমার মেন সাইকো, আমি যেখানেই যাই আমার পছন্দ হলে একটা ব্যাগ কিনি। পুরী থেকে আমি 8খানা ব্যাগ কিনে নিয়ে এসেছি, ভাবতে পারছেন। তো যাই হোক, এখানেও মেলা থেকে আমি একটা ব্যাগ নিয়ে এসেছি। তো এবার চলুন আপনাদের সাথে সব কিছু শেয়ার করলাম আজকের মতন। ভিডিওটা এইটুকুই, ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট করে দেবেন। আর আজকের মতো টাটা, গুড নাইট, বাই, সবাই ভালো করে থাকবেন।